বিচারভিত্তিক বাংলাদেশ। সেই জন্য আমরা আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহার সব কিছু আমরা সাজাবো। এখানে আমরা সবাইকে ধারণ করতে চাই, তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে ধারণ করতে চাই এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনার প্রেক্ষিতে তারুণ্যের জন্য জ্ঞানভিত্তিক মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই। এগুলো সব কিছুই আমরা ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, তারপরে আমরা সুষ্ঠু আইন প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্য দিয়ে কাউন্সিল দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সমস্ত জেলা বিএনপির কমিটিগুলো আমরা সম্মেলনের মাধ্যমে করছি। আগামীকাল আগামী সম্মেলনে যাব নেত্রকোনা জেলায়। তা আমরা গণতান্ত্রিকভাবে সরাসরি ভোটের মধ্য দিয়ে জেলার যে কমিটিগুলো তৃণমূলের কমিটি করার প্রক্রিয়া শুরু করেছি, বাস্তবায়ন হচ্ছে। তো সুতরাং এই কাজগুলো শেষ করার পরে অতি অবশ্যই জাতীয় সম্মেলন হবে কাউন্সিল দল। ভাই একটা এগুলো এক একটা ধাপে করতে হয়। এখন আমরা ইশতেহার প্রণয়নের কাজ করছি, নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজগুলো আরেকটু পরে হবে, পরে ইলেকশন করার ক্ষেত্রে কাদের দ্বারা যেতে থাকবে সেগুলো এক একটা প্রক্রিয়া আলাদা, সেগুলো আছেই। তবে আগামী দিনে যে প্রার্থী আমরা বাছাই করি তার মধ্যে আমাদের গুরুত্ব থাকবে যারা বিগত সময়ে বেশিরভাগ বিরোধী ভূমিকা রেখেছেন এবং এখানে তারুণ্যের একটি অংশ থাকবে। তাদের তারুণ্যের রাজনৈতিক ভাবনা, তাদের জন্য যে প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর জ্ঞানভিত্তিক একটা সমাজ নির্মাণের জন্য তাদের অংশগ্রহণ, সেই জন্য তাদেরও একটা অংশ থাকবে। আর এলাকার নির্বাচনী এলাকায় জনগণের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা বেশি সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। এবং আমাদের একটা ভাবনা আছে যে আগামী দিনে জাতীয় সংসদ যেন মেধা নির্ভর মেধাবীদের একটা পাঠশালা হয়, সেটা নির্মাণের জন্য আমরা চেষ্টা করব যাতে জাতি বিনির্মাণে তাদের ভূমিকাটা আমরা নিতে পারি, তাদের কন্ট্রিবিউশনটা যেন জাতি পায়। শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার মন মানসিকতা, তার কোনো বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করে আমার সময় নষ্ট করতে চাই না।